আমরা এখন দৃঢ়বস্তুর ঘূর্ণনের পরবর্তী পার্টটা পড়ছি। দৃঢ়বস্তুর ঘূর্ণনের পরবর্তী পার্টটা আমরা এখন পড়ছি। তোমাদের আগের দিন আমরা চক্রবর্তী ব্যাসার্ধ পর্যন্ত পড়িয়েছিলাম, এখন তার পরবর্তী পার্ট দেখো। আবর্ত গতিশক্তি। আবর্ত গতিশক্তি ধরো একটা বস্তু, একটা বিস্তৃত বস্তু একটা ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে আবর্তন করছে। এই বিস্তৃত বস্তুটি যথাক্রমে m1, m2, m3 ইত্যাদি কণাগুলির সমন্বয়ে গঠিত, যেগুলি ঘূর্ণন অক্ষ থেকে যথাক্রমে r1, r2 এবং r3 দূরত্বে অবস্থিত। এরা ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। এরা যেহেতু একটা ব্যাসার্ধের একটা এই কণাগুলা যেহেতু একটা বস্তুকে কেন্দ্র করে বা একটা বস্তুর উপরে অবস্থান করছে, তাই এর কৌণিক বেগ, প্রত্যেকটা কণার কৌণিক বেগও কনস্ট্যান্ট। এদের প্রত্যেকের রৈখিক বেগ ধরে নিলাম, এদের রৈখিক বেগও v1, v2, v3। এদের আবর্তনের জন্য যে গতিশক্তিটা প্রয়োজন হয়, সেই গতিশক্তিটাই আমরা এখানে নির্ণয় করব, যেটাকে বলছি আমরা আবর্ত গতিশক্তি। এই আবর্ত গতিশক্তি ইকুয়ালস টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার প্লাস হাফ m3 v3 স্কয়ার। আমরা কি জানি? v ইকুয়ালস টু ওমেগা r জানি, সেটা এখানে বসাচ্ছি। তাহলে সমান হাফ ইন্টু m1 ইন্টু ওমেগা r1 স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 ইন্টু ওমেগা r2 স্কয়ার প্লাস হাফ m3 ওমেগা r3 স্কয়ার সমান হাফ m1 ওমেগা স্কয়ার, সরি এটা স্কয়ারটা এখানে হবে না, উপরে হবে, হাফ ওমেগা স্কয়ার r1 স্কয়ার প্লাস হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার প্লাস হাফ m3 ওমেগা স্কয়ার r3 স্কয়ার সমান হাফ ইন্টু m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার হোল ইন্টু ওমেগা স্কয়ার। দেখো এটা প্রথম কণার ক্ষেত্রে, দ্বিতীয় কণার ক্ষেত্রে, তৃতীয় কণার ক্ষেত্রে আমরা এটা আগে ক্যালকুলেশন করেছিলাম। এটাকে আমরা কি করেছিলাম না, এটাকে এরকম লিখেছিলাম সামেশন দিয়ে, সামেশন m(i)r(i) স্কয়ার, যেখানে i এর মানটা 1 থেকে ইনফিনিটি। আমরা আগে ভিডিওতে বলেছিলাম i এর মান 1 থেকে ইনফিনিটি, যদি i এর মান 1 থেকে 2 হতো তাহলে কি লিখতাম না m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার। যদি m এর মান 1 to 3 হতো তাহলে তিনটা লিখতাম, যদি 1 to 4 হতো তাহলে এর সঙ্গে আবার যোগ হতো m4 r4 স্কয়ার হোল ইনটু ওমেগা স্কয়ার। তাহলে সমান হাফ ইনটু এই বন্ধনীর মধ্যে অংশটাকে আমরা কি বলি, জড়তা ভ্রামক। আমরা আগে পড়েছি টর্ক ও নিউটনের সম্পর্কে। এখানে i ইকুয়ালস টু m(i)r(i) স্কয়ার, যেটা সামেশন দিয়েছিল i ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, এটাকে আমরা কি বলি, জড়তা ভ্রামক। তাহলে এখান থেকে আবর্ত গতিশক্তি E সমান হাফ i ওমেগা স্কয়ার। এখান থেকে আবর্ত গতিশক্তি E সমান হাফ i ওমেগা স্কয়ার। আমরা যদি বিভিন্ন বস্তুর i এর মান যদি বসাই, আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে i এর মান যদি বসাই, i এর মান পরিবর্তন হয় বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, যদি i এর মান পরিবর্তন করে বসানো হয় তখন যে বস্তু বলবে সেই বস্তুরই আমরা গতিশক্তি নির্ণয় করতে পারবো। যখন কোনো বস্তু বৃত্তপথে যখন ঘুরতে থাকে, আবর্তন করতে থাকে, তখন তার আবর্ত গতিশক্তি থাকে। কিন্তু যখন কোনো বস্তু আবর্তন করতে করতে এগিয়ে চলে, তখন তার ক্ষেত্রে আবর্ত গতিশক্তি, রৈখিক গতিশক্তি দুটো একসঙ্গে থাকে। সেক্ষেত্রে মোট গতিশক্তি মানে আবর্ত গতিশক্তি আর রৈখিক গতিশক্তি এই দুটো সমষ্টি হয়। ঠিক আছে, আমরা পরবর্তী টপিক পড়ছি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, দেখো এক্ষেত্রে কৌণিক ভরবেগ কাকে বলে না, কৌণিক ভরবেগ আমি প্রথমে লিখছি যে কৌণিক ভরবেগ, একে L দিয়ে প্রকাশ করছি। কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু i ওমেগা।
কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু আই ওমেগা, মানে কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এবং কৌণিক বেগ, কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এবং কৌণিক বেগ এই দুটির গুণফল বা এই দুটির সমন্বয়ে কোনো ঘূর্ণনশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় কৌণিক ভরবেগ। কোনো বস্তুর জড়তা ভ্রামক এবং কৌণিক বেগ এই দুটির সমন্বয়ে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় তাকে বলছি আমরা কৌণিক ভরবেগ। এর একক মাত্রা নির্ণয় করব। এক্ষেত্রে আই জায়গায় আমরা এম আর স্কোয়ার লিখছি, ওমেগার জায়গায় থিটা বাই টি সমান এম আর স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এখানে থিটাটা কৌণিক সরণ, কিন্তু এই কৌণিক সরণ থিটাটাকে আমরা এখানে অগ্রাহ্য করব, উপেক্ষা করব, কেন এখানে কৌণিক সরণ কোনো প্রশ্ন নেই। তাহলে এক্ষেত্রে যদি এম হয় আর স্কোয়ার হয় টি টু দি পাওয়ার -1 হয়, এখান থেকে ইউনিট সিজিএস ইউনিট গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1, এসআই একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1। আমরা এটা দেখে দেখে বসাচ্ছি, কিন্তু আমরা যদি মাত্রা নির্ণয় করি, মাত্রা কি হবে, তাহলে এল এর মাত্রা ইকুয়ালস টু এম এর মাত্রা ইন্টু আর স্কোয়ারের মাত্রা ইন্টু টি টু দি পাওয়ার -1 এর মাত্রা, মানে এটা হচ্ছে এম, এটা এল স্কোয়ার, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার -1। টোটালি কি পাবো না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা। এখন কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের সম্পর্ক প্রতিষ্ঠা করব। কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের সম্পর্ক, কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগ। দেখো আমরা কি জানি, একটা স্মল এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তখন তার রৈখিক বেগ ভি সমান, তখন তার রৈখিক ভরবেগ পি ইকুয়ালস টু এম ভি। স্মল এম ভরের একটি বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তখন তার রৈখিক ভরবেগ পি ইকুয়ালস টু এম ভি হয়। এখন কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু কি হয় আই ওমেগা, কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আই ওমেগা। এখানে আই হচ্ছে এম আর স্কোয়ার আর ওমেগা হচ্ছে ইন্টু ওমেগা। এখান থেকে লিখতে পারি এম আর ইন্টু ভেঙে নিচ্ছি আর স্কোয়ারকে ইন্টু আর ওমেগা। দেখো আমরা ভি সমান ওমেগা আর জানি, তাহলে সমান এম আর ইন্টু ভি লিখতে পারি, কেন ভি ইকুয়ালস টু ওমেগা আর, সমান এম ভি ইন্টু আর, সমান এম ভি ইন্টু আর। এই যে এমভিটা কি রৈখিক ভরবেগ, তাহলে রৈখিক ভরবেগ ইন্টু আর, তাহলে এল ইকুয়ালস টু পি ইন্টু আর। এলটা হলো কৌণিক ভরবেগ, পি হলো রৈখিক ভরবেগ, আর আর হলো বৃত্তপথের ব্যাসার্ধ। এল হলো কৌণিক ভরবেগ, পি হলো রৈখিক ভরবেগ এবং আর হলো বৃত্তপথের ব্যাসার্ধ। এল কৌণিক ভরবেগ সমান রৈখিক ভরবেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। এর ভেক্টর রূপ নির্ণয় করব, লিখব এর ভেক্টর রূপ হচ্ছে এল ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এল ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ঠিক আছে, পরের কোশ্চেনে যাচ্ছি। কৌণিক ভরবেগ এবং টর্কের সম্পর্ক, কৌণিক ভরবেগ ও টর্ক এর সম্পর্ক। দেখো আমরা জানি কোনো বস্তু যখন তার প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 1 নিয়ে গতিশীল হয়, টি সময় পরে তার কৌণিক বেগ কত ওমেগা 2। প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 1, তার টি সময় পরে কৌণিক বেগ হচ্ছে ওমেগা 2। তাই এক্ষেত্রে কৌণিক ত্বরণ আলফা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। কৌণিক ত্বরণ আলফা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। এবার দেখো টর্ক জি সমান আমরা কি জানি আই আলফা, তাহলে আই ইন্টু আলফার মান ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, তাহলে সমান টিটা গুণ করছি এদিকে জি ইন্টু টি
সমান আই ইন্টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান সমান আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান। আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম যে আই ওমেগা টু, ওমেগা কি কৌণিক ভরবেগ, আই ওমেগা যেহেতু কৌণিক ভরবেগ তাহলে আই ওমেগা টু অন্তিম কৌণিক ভরবেগ, আই ওমেগা ওয়ান হচ্ছে প্রাথমিক কৌণিক ভরবেগ। তাহলে আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান এটা হলো কৌণিক ভরবেগের পরিবর্তন। কৌণিক ভরবেগের পরিবর্তন কি সমান জি ইন্টু টি। তাহলে জি ইন্টু টি আছে, তাহলে জি ইন্টু টি মানে কি টর্ক ইন্টু সময়। তাহলে টর্ক ইন্টু সময় এটা মানে হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন। এটা হলো টর্ক এবং কৌণিক ভরবেগের সম্পর্ক। টর্ক এবং কৌণিক ভরবেগের সম্পর্ক। এখান থেকে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। দেখো আমরা জানি কি জানি না জি ইন্টু টি সমান আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান। জি ইন্টু টি সমান আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান। বাইরে যদি বল প্রয়োগ না করা হয় মানে বাহ্যিক বল ক্রিয়া না করলে, বাহ্যিক বল ক্রিয়া না করলে এফ ইকুয়ালস টু জিরো। অতএব টর্ক জি ইকুয়ালস টু এফ ইন্টু আর সমান জিরো। বাইরে থেকে যদি বল ক্রিয়া না করা হয় তাহলে কোনো টর্কও ক্রিয়া করে না। আর যদি টর্ক ক্রিয়া না করে তাহলে এক নম্বর থেকে আমরা লিখতে পারি তাহলে আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান সমান জিরো। তার মানে আই ওমেগা টু ইকুয়ালস টু আই ওমেগা ওয়ান। মানে প্রাথমিক কৌণিক ভরবেগ এবং অন্তিম কৌণিক ভরবেগ হচ্ছে সমান। প্রাথমিক কৌণিক ভরবেগ অন্তিম কৌণিক ভরবেগ সমান, তার মানে এটা সমান লিখতে পারি আই ওমেগা। অর্থাৎ আই ওমেগা ইকুয়ালস টু ধ্রুবক। অর্থাৎ আই ওমেগা ইকুয়ালস টু ধ্রুবক মানে কৌণিক ভরবেগটা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ আই ওমেগা হচ্ছে ধ্রুবক, যেখানে আই ওমেগা হচ্ছে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগটা হচ্ছে এখানে ধ্রুবক। কৌণিক ভরবেগ আই ওমেগা হলো ধ্রুবক। তাহলে বাহ্যিক বল ক্রিয়া না করলে বা বাহ্যিক টর্ক ক্রিয়া না করলে কোনো ঘূর্ণনশীল বস্তুর একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে। কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগ সর্বদা ধ্রুবক থাকবে বা সংরক্ষিত থাকবে। কখন না যখন বস্তুটির উপরে কোনো বাহ্যিক বল বা বাহ্যিক টর্ক যদি ক্রিয়া না করে। কোনো বস্তুর উপরে বাহ্যিক বল বা বাহ্যিক টর্ক ক্রিয়া না করলে একটি নির্দিষ্ট ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। একে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি বলা হয়। এখান থেকে আমরা একটা কোশ্চেন বলবো, ব্যালে নর্তকী, ব্যালে নর্তকী ব্যালে নর্তকী ঘূর্ণন গতি কমানোর জন্য হাত দুটি প্রসারিত করে কেন? ব্যালে নর্তকী ঘূর্ণন গতি কমানোর সময় হাত দুটি প্রসারিত করে কেন? দেখো এক্ষেত্রে আমরা যে এই যে প্রমাণটা করলাম, এখানে আই ওমেগা কি হচ্ছে, আই ওমেগা ধ্রুবক। তাহলে যেহেতু আই ওমেগা ধ্রুবক তাহলে আই জায়গায় কি লিখবো আমরা, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা সমান ধ্রুবক। এম তো এমনিতেই ধ্রুবক, তাহলে এখানে ওমেগা প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে যদি ব্যাসার্ধ কমে তাহলে কৌণিক বেগ বাড়বে, আর যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে কৌণিক বেগ হ্রাস পাবে। তাহলে ব্যালে নর্তকী মানে ওই ঘূর্ণ, যখন নর্তকী নাচে একটা কোনো দণ্ডের চারিদিকে আবর্তন করতে থাকে, এমনি যদি দাঁড়িয়ে ঘুরতে থাকে তখন তার কৌণিক বেগ যা হবে, যদি হাত দুটো প্রসারিত করে তখন তার কৌণিক বেগ বেশি হবে, কমবে। কেন না হাত দুটি প্রসারিত হওয়ার অর্থ ব্যাসার্ধ কি হচ্ছে, ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কি হয় না ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এখানে কৌণিক বেগ, ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কৌণিক বেগ হ্রাস পাবে।
তার জন্য ব্যালে নর্তকী ঘূর্ণন গতি কমানোর জন্য হাত দুটো প্রসারিত করে। তাহলে হাত দুটি প্রসারিত করলে কি হবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, আর এখানে এই ফর্মুলা অনুযায়ী ব্যাসার্ধ বাড়লে কৌণিক বেগ হ্রাস পাবে, আর ব্যাসার্ধ বাড়লে কৌণিক বেগ হ্রাস পাবে। তার জন্য ব্যালে নর্তকী ঘূর্ণন গতি কমানোর জন্য তার হাত দুটিকে প্রসারিত করেন।